হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি এমন একটি সিনেমা এক্সপ্লেন করতে চলেছি যেটা আমার পার্সোনালি খুবই ভালো লাগছে। সিনেমাটির নাম হলো ইওর নেম, যেটি 2016 সালে রিলিজ করেছিল। তো চলুন সিনেমাটি শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম মিৎসুবা। সে একটি স্বপ্ন দেখেছিল, কিন্তু তার এইটা মনে নেই যে সে কি স্বপ্ন দেখেছিল। এরপর সে বাইরে আসে। সে তার নানি এবং বোনের সাথে ব্রেকফাস্ট করার জন্য রেডি হয়। মিৎসুবার মা মারা গেছিল, আর তার বাবা মিৎসুবা ছোট থাকতে তাদেরকে ছেড়ে চলে গেছিল। আগে তো তার বাবা মন্দিরের পূজারী ছিলেন, কিন্তু এখন সে শহরে চলে গেছেন। এখন তার ইচ্ছা আছে যে সে শহরের মেয়র হবেন। তারা সকালে ব্রেকফাস্ট করছিল, তখন টিভিতে একটি নিউজ আসে। নিউজটিতে বলছিল যে তাদের গ্রামে একটি উল্কাপিণ্ড পড়তে পারে যার নাম ধূমকেতু। সেখানে তারা এটাও বলে যে ধূমকেতু প্রতি 12 বছর পর একবারই আসে। এটা তাদের গ্রামে পড়ে তাদের গ্রাম ধ্বংসও করে দিতে পারে। এরপর মিৎসুবা স্কুলে চলে যায়। সে স্কুলে পৌঁছে তার নোটবুকে একটি লেখা দেখতে পায়, যেখানে লেখা ছিল হু আর ইউ, মানে তুমি কে। তখন তার টিচার তার নাম ধরে ডাকে। মিৎসুবার সাথে সাথে উঠে দাঁড়ায়। তার টিচার তাকে বলে যে যাক, অন্তত আজকে তোমার নাম মনে আছে, আমার ডাকাতে তুমি দাঁড়িয়েছ। এরপর ক্লাস শেষে সে তার বন্ধুদের সাথে বাইরে বসেছিল। তার বন্ধুরা তাকে বলে যে কালকে তুমি তোমার নাম ভুলে গেছিলে, এমনকি তুমি স্কুলে চুল ছেড়ে আসছিলে। মিৎসুবা বলে যে আমার তো এটা মনে নেই যে আমি কাল সারাদিন কি করেছি। আমার তো এটা মনে হচ্ছে যে আমি কাল সারাদিন স্বপ্ন দেখেছি। এরপর মিৎসুবা বাসায় ফিরে সন্ধ্যাবেলা সে ও তার ছোট বোন তার নানির সামনে ডান্স করছিল। সে ডান্স করা শেষে চাল মুখে নিয়ে চিবাতে থাকে। এরপর সে ওই চালগুলো একটি বক্সের ভেতরে রেখে দেয়। এটা ওইখানকার রীতি ছিল যে এইভাবে চাল চিবে একটি বাক্সের ভেতরে রাখলে তা কিছুদিন পর অ্যালকোহল হয়ে যায়, মানে সহজ ভাষায় বলতে গেলে মদ হয়ে যায়। সে যখন এইসব করছিল তার বন্ধুরা তাকে দেখে হাসতে থাকে। মিৎসুবার এটা দেখে মোটেই ভালো লাগে না। আসলে সে তার লাইফে একদম বোর হয়ে গেছিল, মানে তার ওই গ্রাম বা ওই গ্রামের কিছুই ভালো লাগতো না। সে এতটাই বোর হয়ে গেছিল যে সে কান্না করতো এবং চিল্লে চিল্লে বলতো যে এর পরের জন্মে আমার যেন টোকিও শহরের একটি স্মার্ট ছেলে হয়ে জন্ম হয়। এরপর সে বাসায় আসে এবং ঘুমিয়ে পড়ে। এর পরের দিন সকালে সে যখন ঘুম থেকে ওঠে সে একটা ছেলে ছিল, এমনকি সে টোকিও শহরেই থাকতো। এটা দেখে সে একদম শকড হয়ে যায়। সে একদম হয়রান হয়ে যায় যে এটা আমার সাথে কিভাবে হলো। সে মনে করে যে এটা হয়তো আমি একটা স্বপ্ন দেখছি। এরপর সে রেডি হয়ে স্কুলে চলে যায়। সে স্কুলের কাউকে চিনতে পারে না, কিন্তু তার বন্ধুরা তাকে ভালো মতোই চিনত। মিৎসুবার এই লাইফ অনেক ভালোই লাগছিল, কারণ সে গ্রামের লাইফে অনেক বোর হয়ে গেছিল। সে এটা ভেবে আরো খুশি হচ্ছিল যে যাক, আমি নিজের মতো করে এখন আমার লাইফটা এনজয় করতে পারবো। সে তার বন্ধুদের সাথে যখন আড্ডা দিচ্ছিল তার ফোনে একটি মেসেজ আসে। মেসেজটিতে লেখা ছিল যে তোমার কাজের জন্য লেট হয়ে যাচ্ছে। সে তার বন্ধুদের তখন বলে যে আমার কাজের জন্য লেট হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। তখন তার বন্ধুরা বলে যে হ্যাঁ, তুমি যেতে পারো। তখন সে তার বন্ধুদের বলে হ্যাঁ, কিন্তু আসলে আমি কাজ কোথায় করি। এই কথা শুনে তার বন্ধুরা অবাক হয়ে যায়। এরপর তারা বলে যে সে কাজ কোথায় করে। সে আসলে একটি রেস্টুরেন্টে কাজ করত। সে রেস্টুরেন্টে গিয়ে কোনো কাজই ঠিকভাবে করতে পারে না। আসলে সে এটাই জানে না যে সে আসলে কি কাজ করবে আর কাজটা বা কিভাবে করতে হয়। কিন্তু এসবের মাঝেও সে তার লাইফটা অনেক এনজয় করছিল। এরপর সে বাসায় এসে ঘুমানোর আগে তার হাতে মিৎসুবা লিখে দেয়, যাতে পরের দিন সকালে সে যার শরীরে আসছে সে চিনতে পারে। এর পরের দিন সকালে যখন সে ঘুম থেকে ওঠে তখন সে তার আসল শরীরে ছিল, এমনকি সে তার গ্রামেই ছিল। অন্যদিকে মিৎসুবা যার শরীরে ছিল সে ছিল ঘুম থেকে ওঠে। সে ঘুম থেকে উঠে তার হাতে মিৎসুবা লেখা দেখতে পায়। সে আসলে বুঝতেই পারে না তার হাতে এই লেখাটি কোথা থেকে আসলো আর কালই বা তার সাথে কি হয়েছে। এসব কিছুই সে মনে করতে পারছিল না। আসলে এই দুইজন যখন রাত্রে ঘুমায় তখন তারা তাদের শরীর পরিবর্তন করে ফেলে। আর আপনাদের বলে রাখি, ছেলেটির নাম হলো তাকি। মানে ধরুন রাতে যখন এরা দুজনে ঘুমায় মিৎসুবার শরীরে তাকি চলে আসে আর তাকির শরীরে মিৎসুবা চলে যায়। এভাবেই তাকি গ্রামের লাইফে জীবনযাপন করে আর মিৎসুবা শহরের লাইফটি এনজয় করে। এভাবে আস্তে আস্তে সময় যেতে থাকে। তাদের আশপাশের লোকজন তাদের বলে যে তারা একদিন আগে কি করেছিল, কারণ তারা একদিন আগে কি করেছিল এটা তাদের মনে থাকতো না। তাদের বন্ধু বান্ধব ও আশপাশের লোকজন বলে যে গতকাল তো তুমি এমন ছিলে না, আজ কেন এমন ব্যবহার করছো। এভাবে তারা বুঝতে পারে যে তারা ঘুমানোর পর প্রতিদিন তাদের শরীরে অন্য কেউ আসে আর তারা প্রতিদিনই ঘুমানোর আগে একে অপরের জন্য মেসেজ ছেড়ে যেত। মানে ধরুন একে অপরকে বলে দিত যে সারাদিন তারা কি করছে, কোথায় গেছে, কার সাথে কি কথা বলছে, এই সকল কিছুই তারা একে অপরকে মেসেজের মাধ্যমে বলে দিত। এভাবে সময় যেতে থাকে আর আস্তে আস্তে ওই দিনটাও চলে আসে যেদিন ওই উল্কাপিণ্ডটি ওই গ্রামে পড়ার ডেট ছিল। আর ওই দিন মিৎসুবা ঘুমানোর আগে তাকির জন্য মেসেজ ছেড়ে গেছিল। মেসেজে মিৎসুবা লিখেছিল, রেস্টুরেন্টে তোমার সাথে যে মেয়েটি কাজ করে আমি ওই মেয়েটির সাথে তোমার ডেট ফিক্স করে গেছি। এটা পড়ে তাকি অনেক খুশি হয় এবং ওই মেয়েটির সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু এদিকে মিৎসুবা অনেক দুঃখীও ছিল, কারণ সে আসলে আস্তে আস্তে তাকিকে পছন্দ করতে শুরু করেছিল। এদিকে তাকি যখন ওই মেয়েটির সাথে টাইম স্পেন্ড করছিল তখন ওই মেয়েটি বলে তোমাকে আজ অন্যরকম লাগছে।
আমার মনে হচ্ছে না এটা কালকের তুমি। আমার মনে হচ্ছে যে তোমার শরীরে কালকে অন্য কেউ ছিল, আর আজকে তুমি অন্য কেউ। তাকি এ কথা শুনে অনেক আপসেট হয়ে যায়। এরপর সে বাসায় এসে মিৎসুবার মেসেজ চেক করতে থাকে, যেখানে লেখা ছিল, আজ রাতে তুমি আকাশে একটি ধূমকেতু দেখতে পাবে। তাকে এমনটাই করে। সে রাতে আকাশের দিকে তাকিয়ে থাকে, কিন্তু সে কোনো ধূমকেতুই দেখতে পায় না। সে মিৎসুবাকে কল করে, কিন্তু তার ফোনে কল যায় না, নাম্বারটি নট রিচেবল বলছিল। এদিকে মিৎসুবা যখন আকাশের দিকে তাকায় তখন সে ধূমকেতু দেখতে পায়। ধূমকেতুটি পড়তে পড়তে দুইটি অংশে বিভক্ত হয়ে যায়। এরপর আমাদের এটা দেখানো হয় যে টাইম আস্তে আস্তে যেতে থাকে, কিন্তু মিৎসুবা তাকির শরীরে আর আসে না। তাকি অনেক চিন্তিত হয়ে পড়ে। সে মিৎসুবাকে অনেক মিসও করছিল। সে মনে মনে বলে যে অন্তত আর একবার মিৎসুবার সাথে যেন আমার দেখা হয়। কিন্তু এভাবে আস্তে আস্তে সময় যেতে থাকে। মিৎসুবা আর তাকির শরীরে আসে না, তাকিও আর মিৎসুবার শরীরে যায় না। সে এটা মনে করতে থাকে যে মিৎসুবার গ্রামটি আসলে কোথায় ছিল, কিন্তু সে তার গ্রামটি খুঁজে পায় না। এজন্য সে মনে মনে মিৎসুবার গ্রামটি ভাবতে থাকে, আর ওই গ্রামটির ছবি আঁকতে থাকে। মানে ধরুন ওই গ্রামটির ঘর বাড়ি কেমন ছিল, কোথায় মন্দির ছিল, রাস্তাঘাট কেমন ছিল, এ সকল কিছু, যাতে সে মিৎসুবার গ্রামটি খুঁজে বের করে তার সাথে দেখা করতে পারে। এভাবে সময় যত যাচ্ছিল তাকে মিৎসুবাকে আরো বেশি মিস করছিল। একদিন সে তার দুইটি বন্ধুর সাথে মিৎসুবার গ্রামটি খোঁজার জন্য বেরিয়ে পড়ে। সে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু মিৎসুবার গ্রামটি কোথাও খুঁজে পায় না। সে ক্লান্ত হয়ে একটি হোটেলে যায় কিছু খাওয়ার জন্য। তখনই সেইখানে একজন শেফ আসে। সে মিৎসুবার গ্রামের ছবিটি দেখতে পায়। সে বলে, ছবিটা তো আমারই গ্রামের। এ কথা শুনে তাকে অনেক খুশি হয়ে যায়। সে বলে যে হ্যাঁ হ্যাঁ, আমি তো এই গ্রামটিতে যেতে চাই, আমরা তো অনেকক্ষণ ধরে এই গ্রামটি খুঁজছি। সে বলে যে এই গ্রামটির নাম হলো ইদুরি। সে সব থেকে শকিং কথা এটাই বলে যে 2013 সালে এই গ্রামটি ধ্বংস হয়ে গেছিল। 2013 সালে এই গ্রামটিতে ধূমকেতু পড়েছিল, যার ফলে এই গ্রামটি ধ্বংস হয়ে গেছিল এবং এই গ্রামের সকল লোক মারা গেছিল। এ কথা শোনার পর তাকি জলদি ওই গ্রামে যায়, যে গ্রামে 2013 সালে ধূমকেতুটি পড়েছিল। কিন্তু তাকি ওই জায়গাটিতে একটি বিশাল বড় গর্ত দেখতে পায়, আর ওই গর্তটিতে পানি জমে একটি বিশাল বড় হ্রদের মতো মনে হচ্ছিল। এরপর তাকি বাসায় আসে। সে বাসায় এসে ডাটা বুক চেক করতে থাকে যে ওই দুর্ঘটনায় কে কে মারা গেছিল। অবাক করার ব্যাপার হলো ওই ডাটা বুকে মিৎসুবার নামও ছিল। তখন তাকি মিৎসুবার মেসেজ চেক করে, কিন্তু সে মিৎসুবার রেখে যাওয়া একটি মেসেজও দেখতে পায় না। মেসেজগুলো কোথাও যেন উধাও হয়ে গেছিল। তখন তাকির মনে হতে থাকে এসব হয়তো তার হ্যালুসিনেশন বা হয়তো তার স্বপ্ন, এর বাস্তবের সাথে কোনো সম্পর্ক নেই। তখন তাকির ফ্রেন্ড তাকির কাছে আসে। সে এসে বলে যে তোমার হাতের ব্রেসলেটটি তুমি কোথায় পেয়েছো, তোমাকে কি এটা কেউ দিয়েছিল? তখন তাকি বলে যে 3 বছর আগে আমার সাথে ট্রেনে একটি মেয়ের দেখা হয়েছিল, আমি তাকে চিনতাম না, সে আমাকে এই ব্রেসলেটটি দিয়েছিল। তখন থেকে এটাকে আমি আমার লাকি চার্ম মনে করি, আর তখন থেকে আমি এটাকে সবসময় পরে থাকি। এত কিছু হওয়ার পর তাকে অনেক হতাশ হয়ে গেছিল, আর তার মনে হচ্ছিল যে আমার সাথে এসব কি হচ্ছে আমি এটা জেনেই ছাড়বো। এরপর তাকে ওই মন্দিরটিতে যায়, যে মন্দিরটিতে সে মিৎসুবার শরীরে থাকা অবস্থায় যেত, যেখানে মিৎসুবা ও তার বোন তার নানির সামনে ডান্স করত এবং চাল চিবিয়ে একটি বক্সে রেখে দিত, যাতে সেটার অ্যালকোহল বানানো যেতে পারে। তাকে যখন ওই জায়গাটিতে পৌঁছায় তখন সে দেখতে পায় ওই জায়গাটিতে সত্যি একটা মন্দির ছিল। তখন তার বিশ্বাস হয়ে যায় তার সাথে যা কিছু হচ্ছে এসব নিছকই তার ভাবনা বা তার স্বপ্ন নয়, এটা বাস্তব। এখানে তফাৎ শুধু এটাই, তাকে যখন 2016 সালে জীবনযাপন করছিল তখন মিৎসুবা 2013 সালে জীবনযাপন করছিল। আসলে এদের সাথে যা হয়েছে সকল কিছুই সত্যি, কিন্তু তারা দুজনে দুইটি টাইমলাইনে জীবনযাপন করছিল। মিৎসুবা যখন তাকির শরীরে আসতো তখন সে 2016 সালে চলে আসতো, আর তাকি যখন মিৎসুবার শরীরে যেত তখন সে 2013 সালে চলে যেত। আর এজন্যই তাকি যখন মিৎসুবাকে ফোন করছিল তখন নাম্বারটি নট রিচেবল বলছিল। আর আসলে 2016 সালে মিৎসুবা ছিলই না, সে 2013 সালে মারা গেছিল। তখন তাকি ওই বক্সটি খুঁজতে থাকে, যে বাক্সে সে চাল চিবিয়ে অ্যালকোহল হওয়ার জন্য রেখে দিত। সে ওই বক্সটি পেয়ে যায়। সে বক্সটি পাওয়ার সাথে সাথে তার ঢাকনা খুলে সকল অ্যালকোহল খেয়ে নেয়। সে অ্যালকোহল খাওয়ার আগে বলেছিল, আমার আরেকটি চান্স চাই, যাতে আমি অতীতে গিয়ে সকল কিছু ঠিক করতে পারি। যখন সে এই অ্যালকোহল খায় তখন তার মাইন্ড পুরো রিমাইন্ড হয়ে যায়। মানে ধরুন মিৎসুবা এই গ্রামে কি করেছিল, তার জীবনযাপন কেমন ছিল। এছাড়া তার এটাও মনে পড়ে যায় যে মিৎসুবা যেদিন তাকির সাথে ওই মেয়েটি ডেট ফিক্স করেছিল সেদিন সে অনেক বেশি দুঃখী ছিল। এছাড়া সে একদিন টোকিওতেও আসছিল, তাদের একে অপরের সাথে দেখাও হয়েছিল, কিন্তু কেউ কাউকে চিনতে পারেনি। আর চিনবে বা কেমন করে? তখনকার সময়টা 2013 সাল ছিল, আর তখন তো তাদের একে অপরের সাথে পরিচয় হয়নি। আর তাকির হাতের ব্রেসলেটটি মিৎসুবাই দিয়েছিল, যেটাকে তাকে লাকি চার্ম মনে করে তার কাছেই রাখতো। মিৎসুবা যখন তার গ্রামে আসে তখন সে অনেক দুঃখী ছিল। তখন তাদের গ্রামে একটি ধূমকেতু পড়ে, যার ফলে মিৎসুবা সহ তাদের গ্রামের সকলে মারা যায়।
এসব কিছু দেখার পর তাকে চোখ খুলে দেখতে পায় সে আবার মিৎসুবার শরীরে। তাকে অ্যালকোহল খাওয়ার আগে বলেছিল যে আমার আর একটি সুযোগ চাই, যাতে আমি এই সকল কিছু ঠিক করতে পারি। এই জন্য সে আরো একটি চান্স পেয়েছে, আর এই জন্য সে মিৎসুবার শরীরে। তখন সে জলদি তার নানির কাছে যায়। সে গিয়ে বলে যে উল্কাপিণ্ডটি আমাদের গ্রামে পড়তে চলেছে, যার ফলে আমাদের এই পুরো গ্রামটি ধ্বংস হয়ে যাবে, আর একটি লোকও বাঁচবে না। এজন্য আমাদের সকল লোককে বাঁচাতে হবে। তখন তার নানি এসব কিছুই বুঝতে পারে না। তার নানি বলে যে আমাদের এসব বংশ পরম্পরা হিসেবে চলে আসছে, আমি এসব স্বপ্ন দেখতাম, এমনকি তোমার মাও এসব স্বপ্ন দেখতো। তখন তাকে বোঝা যায় যে তার নানি কোনো কথাই বুঝতে পারছে না। তখন তার মনে হয় যে মিৎসুবার বডিতে যেহেতু আমার বডিতেও তাহলে এখন মিৎসুবা আছে। তখন আমাদের তাকির শরীরে মিৎসুবাকে দেখানো হয়। সে উল্কাপিণ্ড পড়ার ফলে তৈরি হওয়া হিস্ট্রি দেখছিল, যেখানে তাদের গ্রামটি ছিল। সে ওই হিস্ট্রি এই জন্যই দেখতে পাচ্ছিল কারণ সে 2016 সালে ছিল। আর সে এটাও বুঝে যায় যখন তাদের গ্রামে ওই উল্কাপিণ্ডটি পড়েছিল তখন তাদের গ্রাম ধ্বংস হয়ে গেছিল। তখন সে তাকির আওয়াজ শুনতে পায় যে ওই হিস্ট্রির কাছে পৌঁছে গেছিল। কিন্তু তাকি 2013 সালে ছিল, ওদিকে মিৎসুবা 2016 সালে। দুজনে আলাদা আলাদা টাইম লাইনে ছিল, এজন্য কেউ কাউকে দেখতে পায় না। কিন্তু তখন সূর্য ডুবতে শুরু করে এবং সন্ধ্যা হয়ে যায়। জাপানিজদের কাছে এটা এমনই একটি সময় যখন মানুষ এমন সব জিনিস দেখতে পায় যেটা সে অন্য সময় দেখতে পায় না। যখন সূর্য ডুবে যায় তখন তারা প্রথমবারের মতো একে অপরকে দেখতে পায়। তখন তাকে মিৎসুবার ব্রেসলেটটি ফেরত দিয়ে বলে, এটা তুমি আমাকে তখন দিয়েছিলে যখন আমি তোমাকে চিনতাম না, আর এখন আমি তোমাকে চিনি। এরপর তারা দুজনে ওই ধূমকেতুটি দেখতে পায় যেটি দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল। তখন তাকে মিৎসুবাকে বলে, আমরা একে অপরকে ভুলে যাওয়ার আগে জলদি তুমি তোমার নামটি আমার হাতে লিখে দাও, আর আমি আমার নামটি তোমার হাতে লিখে দিই। তাকে জলদি মিৎসুবার হাতে তার নামটি লিখে দেয়। আর মিৎসুবা যখনই তাকির হাতে তার নামটি লিখবে তখনই সে গায়েব হয়ে যায়। তাকে তখন মিৎসুবার নামটি তার হাতে লেখার চেষ্টা করে, কিন্তু সে মিৎসুবার নামটি আসলে ভুলে গেছিল, এই জন্য সে আর লিখতে পারে না। এইদিকে মিৎসুবা তার গ্রামকে বাঁচানোর জন্য তার গ্রামের দিকে দৌড়াচ্ছিল। তখন সে দেখতে পায় যে ধূমকেতুটি পড়ছে, আর ধূমকেতুটি দুইটি ভাগে বিভক্ত হয়ে গেছে। তখন সে আস্তে আস্তে সকল কিছু ভুলতে থাকে। সে তার হাত দেখতে পায় যেখানে তাকি তার নাম লিখেছিল, কিন্তু মিৎসুবা দেখতে পায় যে এইখানে কারোর নাম নেই। আসলে তাকি এইখানে তার নাম লেখেনি, সে লিখেছিল যে আমি তোমাকে ভালোবাসি। এরপর মিৎসুবা দৌড়ে জলদি তার বাবার কাছে যায়। সে তার বাবাকে বলে, যেভাবে হোক আমাদের এই গ্রামকে বাঁচাতে হবে। ধূমকেতু দুইটি অংশে বিভক্ত হয়ে গেছে, ধূমকেতুটি আমাদের গ্রাম ধ্বংস করে দেয়, এর আগে আমাদের কিছু না কিছু করতে হবে। আসলে মিৎসুবা আগেও তার বাবাকে এই সকল কথা বলেছিল, তখন তার বাবা মিৎসুবার এই সকল কথা বিশ্বাস করেনি। কিন্তু এখন যখন সে এই কথার প্রুফ দেখতে পায়, সে দেখতে পায় যে ধূমকেতু দুইটি অংশে বিভক্ত হয়ে গেছে, তখন সে মিৎসুবার এই সকল কথা বিশ্বাস করে। এরপর মিৎসুবা ও তার বাবা গ্রামের সকলকে নিয়ে গ্রাম থেকে দূরে একটি স্কুলে চলে যায়, যেখানে তারা নিরাপদ থাকতে পারবে। এরপর ওই গ্রামটিতে উল্কাপিণ্ড পড়ে, যার ফলে পুরো গ্রামটি ধ্বংস হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই মিৎসুবারাই আবার বেঁচে গেছিল, কারণ তার গ্রাম থেকে দূরে একটি স্কুলে চলে গেছিল, যার ফলে তারা সহ গ্রামের সকলে বেঁচে যায়। এরপর আমাদের তাকিয়ে দেখানো হয় সে টোকিও শহরে থাকতো, আর তার কিছুই মনে ছিল না, সে সকল কিছু ভুলে গেছিল। কিন্তু তার মাঝে মাঝে হালকা হালকা কিছু অনুভব হয়, তার মনে হয় যে তার জীবনে কিছু না কিছু তো অপূর্ণ রয়ে গেছে। ওদিকে মিৎসুবাকে দেখানো হয় যে তার ফ্যামিলির সাথে টোকিও শিফট হয়ে গেছিল। মিৎসুবারও মনে হতো সে মনে মনে কিছু না কিছু তো খুঁজছে, কিন্তু সে কি খুঁজছে এটাই সে মনে করতে পারতো না। এরপর তারা দুজনে আলাদা দুইটি ট্রেনে যাচ্ছিল। যখন তাদের ট্রেন দুইটি পাশাপাশি যাচ্ছিল তখন তারা একে অপরকে দেখতে পায়। তাদের দুজনেরই মনে হচ্ছিল তারা এতদিন ধরে এটারই খোঁজ করছে। এরপর তারা স্টেশনে নেমে একে অপরকে পাগলের মতো খুঁজতে থাকে। শেষমেশ তারা দুজনকে দেখতে পায়, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। তারা একে অপরকে ক্রস করে চলে যাচ্ছিল, তখন তাকিয়ে আর থাকতে পারে না। সে মিৎসুবাকে বলে যে আমাদের কি আগে কোথাও দেখা হয়েছে? তখন মিৎসুবা বলে যে হ্যাঁ হয়তো। মিৎসুবার চোখে পানি ছিল। তখন তারা একে অপরকে জিজ্ঞাসা করে হোয়াটস ইওর নেম। আর এইখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। সিনেমাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।